আসসালামু আলাইকুম সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। দেশের ফিল বিদেশের চ্যানেলে আবার নিয়ে হাজির হলাম প্ল্যান্টের আপডেট। গ্রিন হাউসের ভিতরে নিয়ে আসলাম আপনাদেরকে। ডাটা লাগাইছিলাম টবের মধ্যে, ওইটি আবার বের করে ইয়াতে দিব, ওইভাবে তাড়াতাড়ি বড় হয়। আস্তে আস্তে লাগিয়ে দিব। এটার মধ্যে একটু একটু গর্ত করে, যাতে বেশি ডিপ পানি দিয়ে আগে ভিজিয়ে রাখছিলাম। অনেক ভিজা, দুইটাই ভিজা, যার কারণে ইজিলি ওঠানো যায়, শিকড়গুলি বাজে না। সুন্দর করে একটা একটা করে একটু গ্যাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিব সবগুলি। এভাবে সবগুলি লাগিয়ে দিব। লাগানো শেষ। এটা পরের দিন হালকা একটু পানি দিয়ে পরে এটা রেখে দেওয়া হয়েছে, কারণ অলরেডি তো মাটি ভিজা ছিল, যার কারণে এত পানি দিতে হয় নাই, অল্প একটু পানি দিলেই হইতেছে। আর ওই জায়গায় দেখেন আমার পুঁইশাক গাছ এখনো ছোট ছোট। আজকে এবার ওয়েদারের কারণে কোনো কিছুই করতে পারি নাই ভালো করে। আর ওইটা মনে হয়, জানি না আপনারা কে কী নামে চিনেন, আমি অত ভালো করে চিনি না নামটা। বত্ত শাক বলে আমাদের এইদিকে। এটা হচ্ছে লালটা, এক ভাবি আমাকে দিল। আমার কাছে আছে যে গ্রিন যেটা, ওইটা। এটা অনেক সুন্দর দেখতে, তাই ভাবির দেখে পছন্দ হয়েছে, সে দিয়ে দিল আমাকে। আর এটা হলো শিম গাছ। এগুলি যেহেতু গ্রিন হাউসের ভিতরে, ওইগুলি সুন্দরভাবে হয়েছে। ওগুলির মধ্যে কোনো ইহা নাই। মাশাল্লাহ 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 বলতে আপনারাও বলবেন না, যে আশা করি ভালো করেই ধরবে শিম গাছগুলি, শিমগুলি সুন্দরই মোটামুটি দেখা যাচ্ছে যে সুন্দরভাবে হইতেছে। লাল শাক লাগানো ছিল, আবার করা হইতেছে লাল শাক। এটা হয়েছে আপনার একটা গাছ, লাউ গাছে নিয়ে আসলাম, বাহির থেকে নিয়ে এসে ভিতরে রাখলাম, দেখি কি হয়। এটা শশা গাছ। শশা গাছ অনেকগুলি ছিল। শশা গাছও এবার অনেক অনেক গাছই মারা গেছে, মানে কোনো ইয়া নাই যে কত কত রকমের যে গাছ মারা গেল, কোনো ইয়া নেই। এটা একরকম নাগা ছাড়া। এটা এক ভাবি দিয়েছে, ভাবি দিল যে পছন্দ হইলো আমার কাছে। আমার বিচি দিছিল, বিচি থেকে হয় নাই, তো আমাকে গাছ দিল। আমার অনেক রকমের নাগা, প্রায় 4 থেকে 5 রকমের নাগার গাছ আছে আমার, 5 জাতের আর কি। তো এটা স্ট্রবেরি। টবের মধ্যে আবার ছোট ছোট পুঁই শাক দেখতে পারেন। এটা অন্য স্টাইলের একটা শিম গাছ। এটা বিভিন্ন রকমের মরিচ গাছ। আর এটা হলো ওই যে গ্রিনটা, যে গ্রিনটার কথা বললাম, গার্ডেনে অনেক আছে। এটা হলো গ্রিন হাউসের ভিতরেরটা। এটাও অনেক রকমের মরিচ, বিভিন্ন রকমের মরিচ গাছ লাগানো হয়েছে। কালো মরিচের গাছ, এটা আরেক ধরনের নাগা। এটা ওই যে সাদা, সাদাও না, হালকা গ্রিন। আর ওইটা ইজিপশিয়ান মরিচ, ইজিপ্ট থেকে বিচি আনা ডাইরেক্ট। এটা আরেক ধরনের নাগা। তারপরে এটা নিচে কচু গাছ। আবারও এটার গ্রিন হাউসের ভিতরেও পাখিরা এসে আক্রমণ করা শুরু করলো, পাখিরা নিয়ে গেল। কি করার আছে বলেন, করার কিছু নাই। গ্রিন হাউসের ভিতরেও ছাড়তে চায় না কোনো কিছু। যা ওইটি নষ্ট হওয়ার পরে আবার কচু গাছ নিয়ে আসলাম। এটা পুঁইশাক, তার নিচে আবার নতুন করে পুঁইশাকের বিচি দেওয়া হয়েছিল। দুপুরের 2টা তাড়াতাড়ি হয়ে গেছে। ধনিয়া লাগানো ছিল লাস্ট 1 মাস 2 মাস আগে, ওই ধনিয়াটি ইয়া হয়ে গেছে। দেখেন আমার কি সুন্দর লাস্ট ইয়ারের মাশাল্লাহ মাশাল্লাহ পুঁইশাক, অনেক সুন্দর পুঁইশাক মাশাল্লাহ। এই যে এটা অনেক ভালো ছিল, কিছু কিছু অবহেলা করার কারণে এটা যত্ন করা ভালো করে হয় নাই,
যার কারণে ভালো করে বেড়ে উঠতে পারে নাই। মানে টব চেঞ্জ করে মাটি চেঞ্জ করে সুন্দর করে দিলে ভালো করে উঠতে পারতো আর কি। এখন লাল টকটকে, এটা হলো ধনিয়া পাতা, কি সুন্দর আবারও লাগানো হয়েছে ইয়ার মধ্যে, টবের মধ্যে ধনিয়া পাতা, অনেক সুন্দর। এটা আরেকটা টবে লাগিয়ে দিলাম। গ্রিন হাউসের ভিতরে তো করা যাবে। এটা ইজিপশিয়ান চিলি, এই মরিচে আবার ফুল ধরছে। এটা হচ্ছে গ্রিন হাউসের বাহিরে একটু নিয়ে আসলাম আপনাদেরকে। আবার লাল শাক দেখানো হইলো। কিছু ব্যাস দুই ফ্যামিলিতে একটু একটু করে দিব, যেহেতু এত নাই, সবাই মিলে খায়, যতটুকুই খায়, আর নিজেরাও একটু রান্না করব। গাছের জিনিস বলে কথা, যতটুকুই খাই তৃপ্তি সহকারে, একটু করে খাই, সবাই মিলে খাই আর কি, ওইটাই মজা। আমার কাছে তো ওইটাই লাগে। দেখেন, এই সেই লাল শাক। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর করে হইছে, মাশাল্লাহ সুন্দর করে হইছে। 2 বাসার জন্য রেডি করে রাখছি চিংড়ি মাছ দিয়ে তরকারি। খেয়েই দেখুন অনেক মজা, ফ্রেশ গাছের, লাল টুকটুকে। কেন জানি এত কালারটা বোঝা যাচ্ছে না বাট ক্যামেরার মধ্যে, বাট সেই রকম সুন্দর। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাথে থাকবেন।